প্রাণের কথা। এভাবে আর কতদিন চলবে? বাবার কাছে আমার হাত চাইবার কোনো সাহসই নেই তোমার। তোমার বাবার কাছে? ওরে বাবা, সে তো সাহস নয়, দুঃসাহস। আমি বরং তোমার মাকেই বলি। তোমার মাকে আমি তো মা বলে ডাকি। আমার তো নিজের মা নেই, উনিই আমার মা। তুমি একটা ব্যাংকের অফিসার, এই সাহস নিয়ে তুমি চাকরি করো? বেশ, আমার মায়ের সঙ্গেই তুমি কথা বলো। তুমি এক কাজ করো, পরশু দুপুরে 3টায় এসো। ওই সময় মা ছাড়া আর বাড়িতে কেউ থাকে না। আচ্ছা, তাই হবে। 2 দিন পর। দরজায় কে খটখট করছে? যাচ্ছি। এ কি, তুমি দুটোয় চলে এসেছো? তোমার তো 3টায় আসার কথা। টিফিন টাইমে একটু এই বলে বেরিয়ে এসেছি। তুমি কলেজ যাওনি? আমার তো আজকে অনেক দেরিতে ক্লাস, আমি বেরোচ্ছি। মা, ও মা, সুশোভনদা এসেছে তোমার কাছে। আসি, ওকে বসতে বল। এই শরবতটা খেয়ে নাও বাবা। তাই দুপুরের মধ্যে এনে যে, ইস, ঘেমে গেছো। পাখার তলায় বসো। বলো মা, কি বলবে বলো। মা, আমার তো মা নেই, তুমি আমার মা। তোমারও ছেলে নেই। আমার হাতে তোমার মেয়েকে দিয়ে আমাকে দাও তোমার ছেলের জায়গাটা। তোমার সম্মতি পেলে তারপরে পায়ে ধরবো ওই অধ্যাপকের। তুমি আমাকে ফিরিয়ে দিও না মা। এই কথা? তা বেশ, তোমাকে আমার ভারী পছন্দ। অধ্যাপকের কথা পরে হবে বাচ্চা, আগে তোমার ঠিকুজি এনে দাও আমার কাছে। আজ সোমবার, তুমি শুক্রবার ঠিক এই সময় এসে ঠিকুজিটা আমাকে দিয়ে যাও। তখন কেউ বাড়িতে থাকবে না, খালি আমি থাকবো। জানো, কথা জানতে না পারি, ওকে আমি চিনি একদম বাপের মতো। এই কথাই বলি, আজ এসো। আচ্ছা মা, তুমি বলছো যখন, তাই হবে। আসি। এসেছো বাবা, এসো। দাও তোমার ঠিকুজি, আমায় দাও দেখি। কেউ দেখেনি তো? হ্যাঁ হ্যাঁ, এই নাও। কেউ দেখতে পাইনি। বেশ বেশ, কিন্তু দেখি কি দেখছি? নরগণ, শনির দশা, রাহু কেতুর অবস্থান গোচর। শুনি তো দেবারই বল না, এ হবার নাই। শুনি বৈভব বোঝো, এ তো বিপরীত ছক, এ হবার নয়। অধ্যাপকের মত হবে না। মেয়েটিও তার বাপেরই শিষ্যা। এদিকে উনি তো বিভিন্ন পাত্রের সন্ধান করছেন। তাহলে কি হবে মা? সুনীর সাথে আমার কি বিয়ে হবে না? নিশ্চয়ই হবে। কি করে মা, কি করে হবে? আমি তোমাকে জানি, আমার মেয়ের মনও জানি। তার বেশি জানবার জন্য নক্ষত্রলোকে ছোটবার শখ নেই আমার। এ নাও শুনি ঠিকুজি। এই দেখিয়ে এর সঙ্গে রাতচোটক মিল করিয়ে 1 সপ্তাহের মধ্যে কোনো নামী জ্যোতিষীকে দিয়ে তোমার জন্মপত্রে সংশোধন করিয়ে নিয়ে আমায় দিয়ে যাও। তারপর তোমাদের বিয়ের সব ভার আমার। যাও, যা বলছি তাই করো। সাবধান, কেউ জানতে না পারে জানি। তাই হবে মা, তাই হবে। আজ আসি। 7 দিন পর। এই যে মা, তোমার কথা মতো নিয়ে এসেছি শুনি ঠিকুজি আর আমার মতন ঠিকুজি। দেখি দেখি, এই তো ঠিক আছে। আর দেখে কি, 4 হাত 1 হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। দেখো বাবা, ব্যাপারটা যেন গোপন থাকে। তোমায় 100 কোটি প্রণাম মা, আমি এখন আসি। এসো বাবা, তোমার মঙ্গল হোক। বিভা, বিভা, এদিকে এসো। কোথায় গেলে? কি হলো কি? এত হাঁক ডাক কিসে?
দেখো দেখো, তুমি খালি বলতে আমার দ্বারা হবে না। দেখো আমাদের মেয়ের জন্য কেমন সব সুপাত্রের ছবি আর জন্মছক এনেছি, একেবারে রাজ্যটক মেয়ে। দেখো দেখো। তুমি দেখো কি আল্লাহ, কখনো মেয়েকে জিজ্ঞেস করেছো সে বিয়েতে রাজি কিনা? সে এখনো ছোটটি নেই, লেখাপড়া জানা শিক্ষিতা মেয়ে, তার নিজস্ব একটা মত আছে বই কি। হ্যাঁ ঠিক বলেছ, আমি এখনই মেয়েকে ডেকে জিজ্ঞেস করছি। শুনি শুনি মা, আসছি। এদিকে আয় তো মা। হ্যাঁ আসছি বাবা, আমায় ডাকছো? দেখ মা, অনেক দেরি হয়ে গেছে, আমার গাফিলতির জন্য এসব হয়েছে। দেখ তো মা, এইসব পাত্রের মধ্যে তোর কাকে পছন্দ? এদের সঙ্গে তোর রাজ্যটক নেই। বাবা আমি বিয়ে করব না বাবা। কেন কেন মা, বিয়ে করবি না কেন? এরা সব সৎ পাত্র, যথেষ্ট যোগ্য, ছকের মিল, উচ্চ বংশ। কেন তুই না বলছিস মা? আমি বিয়ে করব না বাবা, চিরকুমারী থাকবো, তোমার মতো কলেজে পড়াবো। দেখ দেখি পাগল মেয়ের কথা, চিরকুমারী থাকবি? হ্যাঁ অবশ্য, লীলাবতী তো তাই ছিলেন। তুই কার মেয়ে দেখতে হবে তো। মেয়ের বাপের কথা ছিলি দেখো।